একটা দ্বীনি মাদ্রাসা এর উসিলাতে আজকে দ্বীনি জলসা। প্রতিটি দ্বীনি মাদ্রাসা আল্লাহর দ্বীন রক্ষার এক একটা ঘাঁটি। সেনাবাহিনীর ক্যাম্প, সেনাবাহিনীর ছাউনি, দেশ রক্ষার ঘাঁটি। আর এক একটা দ্বীনি মাদ্রাসা আল্লাহ পাকের দ্বীন রক্ষার ঘাঁটি। চাই সেটা একটা মক্তব হোক, চাই সেটা একটা হেফজখানা হোক। আর এই বড় বড় মাদ্রাসাগুলি তো এলমের এক এক মস্ত বড় ঘাঁটি। কত আলেম, কত হাফেজ, কত কারি, কত ফকি, কত মুফতি, মুহাদ্দিস, কত নায়েব রসুল এ সকল দ্বীনি মাদ্রাসায় পয়দা হচ্ছে। এবং যে উলামায়ে দ্বীনে খেদমত করেন তাদের মর্তবা অকল্পনীয়, অনেক বড়। আসলে একজন আলেমে দ্বীনের মর্যাদা দুনিয়ার রাজা বাদশাদের চেয়েও হাজারো লাখ ও কোটি গুণ বেশি। হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মানুষ যখন দ্বীনের এলেম তালাশের জন্য বের হয় তো আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু এত খুশি হন যে আমার কোরআনের এলেম সে শিখতে যাইতেছে এবং দ্বীন ইসলামের এলেম সে শিক্ষা গ্রহণ করবে। এইটুকু দেখলে আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিজওয়ান লিতালিবিল ইলম। যারা দ্বীনের এলেম শিখেন এই ছাত্রদেরকে যখন আল্লাহর নূরের ফেরেশতারা দেখতে পান, সম্মান এবং শ্রদ্ধার চোটে নূরের ডানা তাদের পায়ের নিচে বিছায়া দেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো একজন ছোট্ট তালেব ইলম দেখলেও তার প্রতি শ্রদ্ধায় আমার মন ভরে যায়, আমি শ্রদ্ধায় আপ্লুত হয়ে যাই। কারণ আমার রসুল বলছেন এই কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তালেব ইলমকে ফেরেশতারা এরকম শ্রদ্ধা করে, সম্মান করে। তা আমি আশরাফ আলী কেন সম্মান করব না, কেন শ্রদ্ধা করব না? আমি কি আমার রসুলের কথার উপর বিশ্বাস রাখি না? আমার ভাইয়েরা, এজন্য আমরা ছোটবেলা থেকে দেখছি আমাদের উলামায়ে কেরাম, আমাদের মাদ্রাসার বুজুর্গারে দ্বীন ছোট ছোট ছাত্রদেরকে শুধু মহব্বত আর পেয়ার আর আদরই করতেন না, তাদেরকে অনেক বেশি সম্মান করতেন। আমার উস্তাদ ঢাকার হজরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি মাওলানা শামসুল হক ফরিদপুর রহমুল্লার হাতে গড়া মানুষ, এবং মুহিউস-সুন্নাহ মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির শিষ্য। তার সামনে দেখতাম যে কোনো মুসলমান ভাই আসছেন, আমি এই পেরেশানিতে পড়ছি, আমি এই বিপদে, হুজুর আপনার কাছে আসছি। বলে আচ্ছা আসেন, এই মাসুম বাচ্চা তালেব ইলমদেরকে নিয়ে দোয়া করব, দোয়া কবুল হয়ে যাবে। নিয়েই তালেব ইলমদেরকে নিয়ে হুজুর দোয়া করতেন, আল্লাহ পাকের কাছে বলতেন। আমার ভাই, কোরআন যারা শিখে, হাদিস যারা শিখে, আল্লাহর কসম তাদের মর্তবা অতুলনীয় এবং অকল্পনীয়। কিন্তু আফসোস, যারা এই এলেম শিখে তারা নিজেদের এই মর্তবা বুঝে না। হ্যাঁ, তাদের নিজেরাই নিজেদের মর্তবা বুঝে না। হ্যাঁ, আর মুসলমানরাও সাধারণত অধিকাংশই তাদের মর্তবা বুঝে না। আমাদের মহান বুজুর্গ মুহিউস-সুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের মাদ্রাসায় পড়ে
বিভিন্ন এলাকার ছাত্র, প্রধানমন্ত্রীর ছেলেও পড়ে, প্রধানমন্ত্রীর ছেলেও পড়ে। এখন সব ছাত্রদের বেলায় খোঁজ খবর নেওয়ার জন্য ফিকির করো, কিন্তু প্রধানমন্ত্রীর ছেলে যখন সামনে আসে যে আমাদের মাদ্রাসায় কোরআন শরীফ পড়ে, বুখারী শরীফ পড়ে, তখন তাকে কতটা গুরুত্ব দাও, কতটা তাকে ইজ্জত করো, তো কতটা তার কদর করো, সমাদর করো। তো ওলামা ইকরাম বলেন যে জি হজরত, তো প্রধানমন্ত্রীর সন্তান, তাকে তো আমরা খুব সম্মান করি, মহব্বত করি, তার প্রতি একটা ভিন্ন খেয়াল থাকে, টান থাকে। এই মহান বুজুর্গ বলেন, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, হ্যাঁ, দিনের ইলম শিখে, এরা প্রধানমন্ত্রীর ছেলে না, এরা সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেহমান। হ্যাঁ, সেই নজরে এদেরকে দেখা যায়, সেই নজরে এদেরকে মহব্বত করা চাই, সেই নজরে এদেরকে খেদমত করা চাই। আমাদের উলামায়ে দ্বীন যারা মাদ্রাসায় তালিব ইলমদেরকে পড়ান, ইলমে দ্বীন শিক্ষা দান করেন, জীবনভর তারা মনে আশা করেন যে এরা আমাদের নাজাতের উসিলা হবে, এদের উসিলা হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের বুঝ দান করেন। আমার প্রিয় বন্ধুরা, আজীব মামলা যে স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যারা কোরআনের ইলম শিখে এবং কোরআনের ইলম শিক্ষা দান করে, সারা দুনিয়ার মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহর কথাকে যারা দিন মনে করে, নবীর কথাকে যারা দিন মনে করে, তা আল্লাহর নবীর এই কথা বিশ্বাস করা কি আমাদের উপর ফরজ না? না, এইটা বিশ্বাস করা নফল। আল্লাহর নবীর এই কথা বিশ্বাস করা ফরজ কিনা? তাহলে এই হাদিসে পাক থেকে এটা প্রমাণিত হয়, যারা কোরআনের ইলম শিখেন এবং শিক্ষা দান করেন, সারা দুনিয়ার মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় মর্যাদাওয়ালা। হ্যাঁ, প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল কুরআনা ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনকে যারা ধরে, এই কোরআন তাদেরকে অনেক ঊর্ধ্বে উঠায় নিয়ে যায়। হ্যাঁ, চেয়ারে বসায় দেয় না, সিংহাসনে বসায় দেয় না, সারা জাহানের ঊর্ধ্বে কোনো সম্মানের আসনে তাদেরকে পৌঁছায় দেয় এই কোরআনে পাক। মামুলি ব্যাপার। আমার কথা আপনারা বুঝতেছেন সিলেটি ভাইরা? যদি পারতাম আমি সিলেটি ভাষায় কথা বলতাম, কারণ আপনাদের সিলেটি ভাষা আমার কাছে ভীষণ মজা লাগে, অনেক শুনতেও মজা, বলতেও মজা, কিন্তু এত খেয়াল করে আমি শুনি কিন্তু পরে মনে থাকে না আমার। শাইখুল ইসলাম মাওলানা সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী বলতেন, সারা বাংলাদেশ ঘুরলাম, সব এলাকার বাংলা শুনি, কিন্তু তোমাদের সিলেটের ভাষা আমার কাছে সবচেয়ে বেশি মিঠা লাগে। হযরত মাদানী নবরুল্লাহ মারকাদাও এই কথা বলতেন। তা হজরতের কথা, এক আল্লাহ ওয়ালা, এত বড় আলেমে দ্বীন, এত বড় শাইখুল হাদিস, এত বড় শাইখুল ইসলাম, এত বড় আওলাদ রসুল, তার মুখের কথা, তার অন্তরের উপলব্ধি এটা। কিন্তু পারি না আপনাদের সঙ্গে সেই ভাষায় কথা বলতে, কি বলবো। আজীব সে যে ইসলাম মানুষকে কি বানায়, সুবহানাল্লাহ বিহামদি। এলেম মানুষকে কোথায় উঠায় দেয়। কয়েকদিন আগে সকলে দেখছে রিক্সা চালকের এক ছেলের বয়স 12 বছর, ও হেফজখানায় ভর্তি হয়েছে, কোরআন শরীফ পড়ে, পরে হাফেজ সাহেব হয়ে গেছে। এখন মাথায় টুপি, মাশাআল্লাহ, কুর্তা গায়ে, হাফেজ সাহেব। এখন এলাকার ফ্যাক্টরির মালিক, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব,
30 পারা কোরআনের ওই হাফেজকে দেখলে ওর বাবাই নিয়ে রিক্সা চালক বলে, আলহামদুলিল্লাহ আমার ছেলে 30 পারা হেফজে করছে। আচ্ছা, আরে মাশাআল্লাহ, তোমার ছেলে হাফেজ। এখন দেখা গেল যে রমজান মাস আসছে, এমপি সাহেবের বাড়ির পাশের রিক্সাওয়ালা এমপি সাহেব বলেন যে তোমার ছেলেটাকে আমার মসজিদে দিবা, এখানে সে তারাবি পড়াবে। আর রমজান মাস তো তারাবিতে এমপি সাহেবও আসছেন, হ্যাঁ, ডিসি সাহেবও আসছেন, চেয়ারম্যান সাহেব, মেয়র সাহেবও আসছেন। রিক্সা চালকের ছেলে হাফেজ সাহেব সে গিয়া সামনে দাঁড়ায় গেছে, নামাজ পড়াইতেছে, আর সকলে শ্রদ্ধার সাথে পিছনের কাতারে দাঁড়ায় আছে, তার পিছনে নামাজ আদায় করতেছে। এবং এমনটা না কোনো এমপি সাহেব, মেয়র সাহেব, কোনো মন্ত্রী সাহেব এই কথা মনে করেন যে আমার সামনে দাঁড়ায় যে ছেলেটা তারাবি পড়াইতেছে, 30 পারা কোরআন পড়তেছে, নিঃসন্দেহে আমি তার চেয়ে বড়, সে আমার চেয়ে ছোট, এই কথা কোনো মুসলমান মনে করতে পারে? তাহলে বরং অন্তর থেকে তারা এটা বিশ্বাস করেন এই ছেলে নিঃসন্দেহে আমার চেয়ে বড়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোরআন তাকে কোথায় নিয়ে পৌঁছায় দিচ্ছে? খেল তামাশা, এটা আজীব মামলা, বহুত আশ্চর্য। বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন হজরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। কবরের পাশে হেফজখানায় শুইছেন রাত্রে। হাফিজ হুজুর আমারও উস্তাদ, হুজুর আমাদের সামনে বলছেন, রাত্রিবেলা শুইতে গেলে শুয়ে শুয়ে খেয়াল করলাম যে যেদিকে কবর কাছেই পাশেই, ওদিক থেকে খুশবু আসে। কিসের খুশবু? উঠলাম, কবরে গেলাম, কাঁচা মাটি তো বলেন যে কবরের মাটি শুকে দেখলাম কবরের মাটি থেকে খুশবু আসতেছে। अल्लाह ये खुदाम शरीयत है जो मानिंदे पैगंबर है। এই উলামায়ে দ্বীন আল্লাহর দ্বীনের এই শরীয়তের খাদেম, তারা পয়গম্বর না, কিন্তু পয়গম্বরদের আমল আর জিন্দিগির নমুনা, তাদের নায়েব। আল্লাহর কসম তাদের মর্তবা সারা জাহানের রাজা বাদশাদের চেয়ে বেশি। যে এই কথা বুঝতে পারে নাই, আল্লাহর কসম সে ইসলাম বুঝে নেই, সে দিন বুঝে নাই, সে অনেক পিছনে পড়ে আছে। আর যেই কথা বুঝতে পারছে, আল্লাহর কসম আল্লাহর দ্বীনের পথে সে অনেক বেশি আগায় চলে গেছে, অনেক অনেক আগায় চলে গেছে, অনেক ঊর্ধ্বে উঠে গেছে। কারণ সে মুসলমান, তো সে যে কোরআন মানে, হাদিস মানে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? খোদ কোরআনে কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে আল্লাহ পাক তাকে অনেক উচ্চ সম্মানে আসীন করে দেন। কথা বুঝতেছেন আমার? যেই ঈমানওয়ালা আল্লাহ পাক নিজে বলেন তার সম্মান অনেক ঊর্ধ্বে। এবং আমি আপনাদেরকে বলি যে ঈমানওয়ালা জমিনে বসে, মাটিতে বসে, সিরাত চাটাইয়ের উপর বসে, আল্লাহর কসম সে ঈমান যদি তার সিনাতে থাকে, সে আসমানেরও অনেক ঊর্ধ্বে তার মর্যাদা, আসমানেরও অনেক ঊর্ধ্বে তার মর্যাদা। যদি আসমানকে তার কুরসি বানায় দেন, তবুও ঈমানওয়ালার মর্যাদা আদায় করা সম্ভব হবে না। এক ঈমানওয়ালার এত দাম, এত মর্তবা। আল্লাহর কসম লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে এত দামি বানায়, এত মূল্যবান বানায়, এত উঁচু বানায়, এত সম্মানিত বানায়। এ তো মুসলমানদের মধ্যে ঈমানের চর্চা না থাকার কারণে, ঈমানের সঠিক আলোচনা না থাকার কারণে, কোরআন হাদিসকে সহিভাবে বুঝে ঈমানের শিক্ষা না দেওয়ার কারণে, না দিতে পারার কারণে আজকে আমরা যারা কিছু ইলম কালাম শিখি, আমরাও নানান রকমের এই দুর্বলতাতে ভুগি। আর মুসলমানরাও নিজেদের পরিচয় বুঝতে অক্ষম হয়ে যায়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যখন একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
তো 7 আসমান জমিন থেকে বড় দৌলত তার নসিব হয়ে যায়। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ হাত্তা তাখলুসা ইলাইহি। কোন মুমিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো মহান আল্লাহ আর তার লা ইলাহা ইল্লাল্লাহর মাঝখানে কোনোই পর্দা থাকে না, সমস্ত পর্দা চূর্ণ বিচূর্ণ করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ। এতটা ঘনিষ্ঠ বানায়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনকে, মুসলমানকে। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি যখন জিকির করতেন, হ্যাঁ ওনার নাম শুনছেন না? যখন হজরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ জিকির করতেন, জিকিরের মধ্যে আল্লাহর মহব্বতের জোশে তিনি বলতেন যে হে প্রিয় মাওলা, হ্যাঁ আহা জিকিরও কি আজীব ব্যাপার। মুসলমানরা কি হলো মুসলমানদের, হ্যাঁ মুসলমানদের মুশকিল যেখানে হয়েছে সেটা হলো মুসলমান কোরআন হাদিস ঠিক মতো বুঝে না। আর যারা বুঝাবে তাদের মধ্যে অধিকাংশ এরকম লোক যে কোরআন হাদিস ঠিক মতো বুঝে না। এমনি শিক্ষক, শিক্ষিত মানুষ কোরআন হাদিসের সহি বুঝ নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোরআন হাদিস বুঝতে হলে গভীরভাবে কোরআন হাদিস পড়তে হয়, সেই রকম ইস্তেদাদ মেধা যোগ্যতা থাকতে হয় 1 নম্বর। 2 একদম আল্লাহর নাফরমানি মুক্ত জিন্দিগি হইতে হয়। নম্বর 3 যারা আল্লাহর দেওয়ানা, আল্লাহর প্রেমিক, আল্লাহর আশিক, সে আউলিয়া কামের সঙ্গে থাইকা তাদের নূরওয়ালা, তাজাল্লিওয়ালা, আল্লাহর খুশবুওয়ালা সোবতের ভিতরে থাইকা ঈমানকে বাড়াইতে হয়, শক্তিশালী করতে হয়, আরও নূরানি করতে হয়। এই 3 জিনিস যখন কোনো মুসলমানের মধ্যে পয়দা হয় আর সে যদি এলমে দিন শিখে, তো দিনের এলেমের বুঝ তার মধ্যে পয়দা হয়। আর না হলে শিক্ষিত পণ্ডিত, ইসলামের শিক্ষিত পণ্ডিত, সে আলেম হয় নাই, দিনের বুঝ তার মধ্যে পয়দা হয় নাই। বড় আজব মামলা। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। না আমরা আমাদের এলমে দিন শিখি যারা, না আমরা সঠিকভাবে কোরআন হাদিস বুঝি, আর না আমরা কোরআন হাদিস ভালোভাবে বুঝাইতে পারি। অধিকাংশের অবস্থা আমাদের এই। আর মুসলমানরা তারাও এত বড় ভুলের মধ্যে আছেন যে মাছ কিনতে হলুদের দোকানে যায় না। কোনো মুসলমান মাছ কিনতে হলুদের দোকানে যায় না। কোনো মুসলমান আম কিনতে আটার দোকানে যায় না। কথা বুঝতেছেন আমার? কোনো মুসলমান স্বর্ণ, হীরা, কাঞ্চন কেনার জন্য পাট শাকের দোকানে যায় না। যায়? কথা বুঝেন আমার প্রিয় বন্ধুরা? এই পৃথিবীতে সবচেয়ে বড় দামি জিনিস হলো ওহী, আসমানি এলেম। এটা সবচেয়ে বড় দামি জিনিস। আল্লাহ তাআলা যার তার কাছে এই আসমানের ওহীর এলেম দান করেন নাই, সারা পৃথিবী থেকে সর্বশ্রেষ্ঠ যারা, তাদেরকে বাছাই করছেন। সেই নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সর্বশেষ প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করছেন, এদেরকে ইলম দান করব। সবার কাছে পৌঁছান নাই। হ্যাঁ, তোমরা বিতরণ করো, আমি তোমাদের হাতে দিয়ে দিলাম, তোমরা তোমাদের হাতে এখন বন্টন করো, বিতরণ করো, পৃথিবীতে পৌঁছায় দাও। খেয়াল করতেছেন আপনারা? মহান রব্বুল আলামিন আসমানি ইলমের জন্য নির্বাচন করা এই সিস্টেম, এটা বাধ্যতামূলক রাখছেন যে নির্বাচিত বান্দাদের কাছে আসমানি ইলম দান করব। সেটাকে আমরা পাইকারি আর সরকারি জিনিস মনে করলে এটা কি সঠিক হবে? এটার মূল্যায়ন হবে? এটার কদর হবে? কি হলো আজকে আমাদের? হ্যাঁ, ইলম এত বড় জিনিস। নবী রসুলদেরকে আল্লাহ পাক সে ইলমের দৌলত দান করছেন। সে ইলমের বাহক নবীর পরে কারা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমানি ইলম যেটা দ্বীন, যেটা হেদায়েত, যেটা নূর, যেটা জান্নাত পর্যন্ত পৌঁছাবে, সেই ইলমের বাহক আল্লাহ তাআলা আমরা নবীদেরকে বানাইছেন।
আমরা যারা নবী রসুল তাদেরকে বানাইছেন, আমাদের পর সে আসমানি এলমের, সে হেদায়েতের, সে নূরের বাহক থাকবেন এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত উম্মতের আলেমগণ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে সমস্ত মানুষ অন্ধকার পৃথিবীতে হেদায়েত তালাশ করত নবীর নিকট, এলেম তালাশ করত নবীর নিকট, নূর তালাশ করত নবীর নিকট, আল্লাহর সন্ধান তালাশ করত নবীর নিকট। এবং সিরাতুল মুস্তাকিমের ঘাঁটি ছিল নবীর ঘাঁটি, নবীর পরে সেই এলমের ঘাঁটি, সেই নূরের ঘাঁটি, সে হেদায়েতের ঘাঁটি আল্লাহর নবীর ভাষায় পৃথিবীতে কারা? আলেম ওলামা। এটা কি আমি বানায় বলি না, নবীর কথাই এটা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে যদি কেউ সে স্বর্ণ কিনতে যায় আর হীরা কাঞ্চন কিনতে যায়, তো পাট দোকানে গিয়া পাওয়া যাবে? হ্যাঁ। আম কিনতে গেলে সেটা হলুদের দোকানে পাওয়া যাবে? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ। তো আজকে আমাদের এই পৃথিবীর মানুষ মুসলমান, সে নমরুদ না, সে ফেরাউন না, সে কাফের না, সে কারুন না, সে হামান না। মুসলমান, নিঃসন্দেহে মুসলমান। সে হাজারো ত্রুটি থাকলেও নিশ্চয়ই সে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবে, 2 দিন আগে হোক আর 2 দিন পরে। কিন্তু মুসলমান হক পথ, সত্যের দিশা, আলোর দিশা হারায় একটাই কারণে, সেটা হলো যে হলুদের দোকানে গিয়া হীরা কাঞ্চন তালাশ করে। কি কথা বুঝতেছেন আমার প্রিয় বন্ধুরা? আমি আল্লাহর কসম করে বলি, সারা বিশ্বের মুসলমান, এদের সংখ্যা যত বড়ই হোক না কেন, সমগ্র আমেরিকার চেয়ে লাখ কোটি শক্তিশালী হোক না কেন কোনো মুসলমান অথবা মুসলিম দেশ, যতক্ষণ পর্যন্ত নবীর হেদায়েত মোতাবেক, নবীর দিক নির্দেশনা মোতাবেক যতক্ষণ পর্যন্ত মুসলমান হক্কানি উলামা, হক্কানি আউলিয়া বুজুর্গানের নিকট থেকে দিন নিবে না, এলমে দিন নিবে না, দিনের বুঝ নিবে না, দিনের সন্ধান করবে না, তো মুসলমান আগাইতে পারবে না, মুসলমানের উন্নতি হবে না, মুসলমান শক্তিশালী হইতে পারবে না, মুসলমান সহ্য বীর্যওয়ালা হইতে পারবে না, মুসলমান প্রচণ্ড অদম্য প্রভাব প্রতিপত্তির অধিকারী হইতে পারবে না। रुस्तम खुफ्ता है तू कस बल नहीं है कम तेरा, जागने में देर है फिर है वही दम खम तेरा। मुसलमान তুমি সবচেয়ে বড় শক্তিশালী, তুমি ঘুমন্ত রুস্তম, তুমি সত্যিকারী ঈমান নিয়া, দিন নিয়া জাগো, সারা পৃথিবী তোমার পায়ের নিচে আসতে বাধ্য। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। আরেকটা বিষয়, আমার এই কথাটা বুঝে আসছে, আরেকটা বিষয় সেটা হলো যে সবাই রাগারাগি করে, চাচায় ধমক দেয়, দাদা আরেকটা ধমক দিয়ে দেয়, বাবা আরেকটা ধমক দিয়ে দেয়, ডান্ডা নিয়ে বাবাও দৌড়াইতেছেন। কথা বুঝেন নাই? চাচার ধমক খাইলো, দাদার ধমক খাইলো, বাবা মারবার জন্য দৌড়াইতেছে, কিন্তু এই বাচ্চাটার আশ্রয় শুধু মা। মায়ের কাছে গিয়ে পালাইলে যে কোনোভাবে এটাকে লুকাইয়া রাখে, কেউ যেন ধরতে না পারে, মারতে না পারে, কোনো ব্যথা দিতে না পারে, একটা থাপ্পড়ও দিতে না পারে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মা এত দরদি সন্তানের প্রতি, মার এত মায়া সন্তানের প্রতি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বললেন, কার খেদমত করব, কাকে মানব? হ্যাঁ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মায়ের খেদমত করবা, মাকে খুশি করবা, মায়ের কাছে থাকবা, মায়ের ব্যাপারে সবসময় বেশি খেয়াল রাখবা। তো সাহাবী একটু পরে বললেন যে তারপরে কার? বললেন যে মা, তোমার মায়ের। একটু পরে সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ তারপরে? তোমার মায়ের। সাহাবী, আল্লাহর নবী যা বলেন সব হেদায়েত, সব সত্য, সবটা সঠিক, সবটা নূর, সবটা জান্নাতের রাস্তা। এরপরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ তারপরে?
তোমার আব্বার। আব্বাকে উল্লেখ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় নম্বরে? 4র্থ নম্বরে। আল্লাহর নবীর কথা হক না না হোক, 100% হোক, 100% সঠিক। আমার প্রিয় বন্ধুরা, এই সন্তানের জন্য মায়ের যেরকম স্নেহ মায়া, দরদ, ব্যথা, বেদনা, যন্ত্রণা, একজন আলেমে দ্বীনের মধ্যে এই উম্মতের জন্য, এই মুসলমানদের জন্য মহব্বত, ভালোবাসা, ব্যথা, বেদনা, দরদ মায়ের চেয়েও বেশি থাকা চাই। কিন্তু সে আলেমে দ্বীন কোথায়? সেই আলেমে দ্বীন কোথায়? আমি কি বলবো আপনাদেরকে? আমি কোন দিকে যাব? গহরডাঙ্গা মাদ্রাসা নাম শুনছেন আপনারা? মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলীর মাদ্রাসা। ওনার এক মুরিদ কোনো কথায় কাজে ভুল করছে, হযরত রাগ করছেন, বের হও তুমি, এই এখন বের হও, আমার মাদ্রাসা থেকে, আমার খানকা থেকে বের হও। ও তো ডরে, সদস্য হুজুর তো সদস্য হুজুর, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি। আলেমরা যাকে দেখলে বাঘের মতো ভয় পেতেন, ওই সাধারণ মুরিদ বেচারা, সাধারণ মুসলমান, ও তো ভয় কোথায় গিয়ে পালাইছে কে জানে। ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো মানুষ যে মাওলানা শামসুল হক ফরিদপুরির কাছে যাইতেন তার সান্নিধ্য লাভের জন্য। এই সকল মানুষরা শিক্ষিত ছিলেন, কিন্তু তারা মুসলমানও ছিলেন। হ্যাঁ, খালি শিক্ষিত, খালি বিজ্ঞানী হওয়া কোন জিনিস যদি ওই তার কপালে জাহান্নাম থাকে। কিন্তু শিক্ষিত যদি হয়, জ্ঞানী যদি হয়, বিজ্ঞানী যদি হয়, সঙ্গে ঈমানওয়ালা হয়, ইসলামওয়ালা হয়, দ্বীনওয়ালা হয়, আল্লাহর ভালোবাসাওয়ালা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শওয়ালা হয়, আল্লাহর কসম এই বিজ্ঞানী জান্নাতে মস্ত বড় মর্তবাওয়ালা হবে। আমাদের দেশ পৃথিবীতে জেনারেল লাইনের কোটি কোটি শিক্ষিত মানুষরা আছেন, শিক্ষা লাভ করে কেউ কোনো অপরাধ তারা করেন নাই, দেশ জাতি পৃথিবীর বড় বড় খেদমত তারা করেন। কিন্তু তার সঙ্গে ঈমান যদি চাঙ্গা হয়, দ্বীন যদি সুন্দর হয়, ইসলামী জিন্দেগি হয়, এই মানুষগুলো পৃথিবীর মানুষদেরকে যেরকম উপকৃত করবে, কাল কিয়ামতে আরামসে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আফসোসের বিষয়, আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে আমাদের অফিসের জরুরত পুরা করার ব্যবস্থা আছে, আমাদের সমাজের জরুরত পুরা করার ব্যবস্থা আছে, হ্যাঁ, আমাদের টাকা পয়সা উপার্জনের এই ব্যবস্থা আছে, এই শিক্ষা আছে, কিভাবে অর্থ উপার্জন করতে হয়, কিভাবে স্বাস্থ্য রক্ষা করতে হয়, কিভাবে ঘর বাড়ি বানাইতে হয়, কিভাবে 100 তলা 500 তলা বিল্ডিং বানাইতে হয়, কিভাবে দেশ চালাইতে হয়, পৃথিবী চালাইতে হয়। হ্যাঁ, সব কিছুর এই উচ্চ শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে বিদ্যমান। কিন্তু সকল উচ্চ শিক্ষার চেয়েও ঊর্ধ্বের শিক্ষা, সে আসমানি এলেমের শিক্ষা, মহান স্রষ্টা আল্লাহর জ্ঞানের শিক্ষা, যে শিক্ষা ব্যবস্থার ভিতরে যুক্ত হলো না, এটা কি ইনসাফের কাজ হলো? এটা কি দূরদর্শিতার পরিচয় হলো? যে আমরা লাখ নিজেরা জ্ঞান ভাণ্ডার দিয়া কাউকে মানুষ করতে চাই, মানুষকে মানুষ বানানোর যে জ্ঞান মহান আল্লাহ আসমান থেকে দান করছেন, সেই জ্ঞানের আলোকে কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেকে আলোকিত না করবে, সেই জ্ঞানের আলোকে পৃথিবীর মানুষকে যতক্ষণ পর্যন্ত আলোকিত করার ব্যবস্থা করা না হবে, এই মানুষগুলো আলোকিত হবে কিভাবে? সিনেমার অভিনয়ের আলো দিয়ে আলোকিত হবে? কি হলো আজকে মানুষদের? আমি এক কথা কত কথা বলে ফেললাম। ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো মানুষ, তিনি মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির সুবতে আসতেন, বারবার আসতেন, যে এই মানুষটার কাছে গেলে ঈমানের খুশবু পাওয়া যায়, আল্লাহর খুশবু পাওয়া যায়, ইসলামের আলো পাওয়া যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের সন্ধান পাওয়া যায়, জান্নাতুল ফেরদাউসের রাস্তা দেখা যায় এই মানুষটার সঙ্গে বসলে। সেজন্য যাইতেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সেই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির 2টা ছেলে, বড়জন দুনিয়ার থেকে চলে গেছেন, আমার সাথী, আমরা একসঙ্গে পড়াশোনা করছি। তিনি হাফেজে কোরআন ছিলেন, আবার আলেমও ছিলেন। ছোটজন তখন অনেক ছোটজন একদম ছোট, বেশি ছোট।
তো ওই যিনি ছোট তিনি এখন মুফতি সাহেব, হাফেজ মাওলানা মুফতি সাহেব এবং বড় আলেম। উনি আমাকে এই কথা শুনাইছেন, বলেন যে আমার আব্বা মাওলানা শামসুল হক ফরিদপুরি একবার আমাকে বললেন যে, এই রুহুল আমিন, বলো তো বেটা, আমি বড় না তোমার বড় ভাই বড়, বলো তুমি। আমি হতবাক যে এটা কেমন কথা, কোনো বাপ এইভাবে প্রশ্ন করেন যে বেটা বলো তো আমি বড় না তোমার বড় ভাই বড়। আমি চিন্তা ভাবনা করলাম, পরে বললাম যে আব্বাজি আপনি বড়। তো মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বললেন, বেটা না, তুমি ভুল বলছো, আমি বড় না, তোমার বড় ভাই বড়। কেন? কারণ আমি 30 পারা কোরআনের হাফেজ না, আমার সিনাতে 30টা পারা কোরআনে কারিম নাই, আর তোমার বড় ভাইয়ের সিনাতে 30 পারা কোরআন মজুদ আছে। তিনি 30 পারা কোরআনের হাফেজ, সে আমার সন্তান হইল, আমি বিশ্বাস করি সে আমার চেয়ে বড়। আমার মাওলার আসমানি কিতাব পবিত্র কোরআন 30টা পারা তার সিনাতে আছে, নিঃসন্দেহে সে বড়, আমি তার চেয়ে ছোট। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, এই ছিলেন উলামায়ে দ্বীন, এই ছিলেন আকাবির দ্বীন, এবং এই ছিলেন সে উম্মতের খাঁটি নায়েবে রসুল যারা, তাদের পরিচয়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই হলো তাদের পরিচয়। এই মানুষটাই ওই মুসলমান ভাইকে, মুরিদকে ধমক দিয়া, হেই যা, বের হয়ে যা, বের হয়ে গেছে ডরে ভয়ে। 3 দিন পরে এই বুজুর্গের খাদেম মাওলানা ফজলুর রহমান সাহেব মাদারীপুর রহমতুল্লাহ আলী, যিনি বিএ পাস ছিলেন, আবার দারুল দেওবন্দ থেকে দাওরা হাদিসে পড়ছেন, আমাকে অত্যন্ত মহব্বত করতেন, স্নেহ করতেন। তিনি এইরকম ঘটনাবলী মাঝে মাঝে আমাকে অনেক শুনাইতেন। তিনি বলেন 3 দিন পরে ওনারা মাওলানা শামসুল হক ফরিদপুরিকে সদস্য হুজুর বলতেন সকলে আগে, তো এই জন্য ওই শব্দটা বলি যে সদস্য হুজুর। তিনি জিজ্ঞাসা করলেন, এই ফজলুর রহমান, ওই যে আমি ধমকায়া যে ওই যুবক ছেলেটাকে বের করে দিলাম, ওই ছেলেটা কি চলে গেছে না আছে? হুজুর ছেলেটা আছে। কোথায়? হুজুর ওই ছেলেটা, ওই আপনি ধমক দিলেন না, বের হইতে বললেন, ও বাইরে বাইরে খালি ঘুরে, এই মাদ্রাসার এরিয়ার বাইরে বাইরে ঘুরে, আপনার ভয়ে সে ভিতরে আসে না, খালি বাইরে ঘুরে আর খালি কাঁদতে থাকে, ওর চোখ থেকে খালি অশ্রু ঝরতে থাকে। আমি হুজুরের কাছ থেকে কোথায় যাব? আমি তো এখানেই পড়ে থাকবো, আমি কোথাও যাব না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বুদান বা গুরবত বরদারাত বেহতরজে তাজে সালতানাত কম তর্জে গর্দে কুচাদ জাহু জালাল কেসরি। হে আল্লাহওয়ালা, আমি আপনার দুয়ারেই পড়ে থাকব, আমি আর কোথায় যাব? হ্যাঁ, আমি অসহায় হইয়া, মিসকিনের মতো হইয়া এই দুয়ারে পড়ে থাকা, অন্য জায়গায় গিয়া বাদশাহী করার চেয়েও আমার নিকট বেশি দামি। হ্যাঁ, বাদশার রাজমুকুটের চেয়ে বেশি দামি, রাজার সিংহাসনের চেয়ে বেশি দামি আপনার দুয়ারের ধুলা কণা। আমি এখানেই পড়ে থাকবো। এক আল্লাহওয়ালার কাছে গিয়া মানুষ এভাবে পড়ে থাকে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত খলিফা ছিলেন, আশেক ছিলেন, প্রেমিক ছিলেন, দেওয়ানা ছিলেন আমির খসরু রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ ওনাদের মর্তবা অনেক বড় করেন। তাদের মতো আল্লাহর ভালোবাসা আল্লাহ আমাদেরকেও দান করেন। নিজামউদ্দিন আউলিয়া শেখ ছিলেন, মুর্শেদ ছিলেন, আমির খসরু তার খাদেম, মুরিদ, খলিফা। যখন হাকিমুল উম্মত মাওলানা থানভী লিখছেন নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হলো, ওনার গোসল দেওয়ার পরে কাফন পরে জানাজা যখন নিয়ে যাওয়া হইতেছে জঙ্গলের দিকে দাফন করার জন্য, আমির খসরু তখন পাগলের মতো পিছনে পিছনে ছুটতেছেন। হ্যাঁ, এবং তিনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন যে সর্বসীমিনা বসার আমি রবি সख्त বেমেহরি কে বেমা মি রবি। হে আমার পরম প্রিয়
জীবনভর আপনাকে এত ভালোবাসলাম, হ্যাঁ, আজকে কি নির্দয়তা, হায় আমার শেখ, এ কি নিষ্ঠুরতা, এত আদর দিয়া যাকে পালছেন তাকে ফেলে রেখে আপনি কোথায় চলছেন? सर्वसीमिना बसहरा मी रवि सख्त बेमेहरी के बेमा मी रवि और तमाशा गाहे आलम रोए तू तू कुजा बहरे तमाशा मी रवि। সারা পৃথিবী আপনাকে খোঁজে, আপনাকে এক নজর দেখার জন্য আসে। আপনি কোথায় চলছেন? কার তালাশে? কাকে দেখার জন্য? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি সে আজব অবস্থা! এত মহব্বত আল্লাহ ওয়ালাদের জন্য হয় কোনো আল্লাহ ওয়ালার। কত কথা আমি বিক্ষিপ্তভাবে একটা বলি, আরেকটার দিকে যেত আরেকটা ছুটে, কি করব আমি? মাওলানা গঙ্গুহির জিকিরের কথা মনে তো রাখো ভাই, তোমরা কিছু মনেও রাখো না, এমনি বসে থাকো। হ্যাঁ, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি যখন শুনলেন যে ওই যুবক ছেলেটা ঘুরে কান্নাকাটি করে, তখন তিনি তার খাদেম মাওলানা ফজলুর রহমান সাহেবকে বললেন, ফজলুর রহমান, তোমরা আল্লাহর ওলিদেরকে নিষ্ঠুর মনে করো, জালেম মনে করো? আরে লোকটাকে আমি ধমক দিচ্ছি ওরে তাড়ানোর জন্য, আরে ওরে কাছে টানার জন্য একটা ধমক দিছি, যাতে ও ধমক খায়া আর কোনোদিন এরকম দূরে যাওয়ার মতো কাজ না করে, আরও যেন কাছে আসে, আরও যেন আপন হয়। কি কথা বুঝতেছেন? লাখ ঝিড়কো আপ কাহা ফিরতা হ্যায় দিল, হো গই আব তো মোহব্বত হো গই। কোনো আল্লাহ ওয়ালার কাছে মানুষ যখন যায় আল্লাহকে পাওয়ার জন্য, সে ধমক দিলে সে আরও তার পাগল হয়ে যায়, আরও তার দেওয়ানা হয়ে যায়। হ্যাঁ, যতই ধমকান, যতই রাগ করেন, এই দুয়ার তো ছাড়বো না, এখানেই পড়ে থাকবো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত মুরিদ এবং খলিফা, লখনৌর অনেক উচ্চশিক্ষিত ব্যক্তি খাজা আজিজুল হাসান মরজুবির উপর রাগ করছেন, খুব নারাজ হয়েছেন, ধমকাইছেন, হ্যাঁ বের করো এটাকে, এখন বের করো বিছানাপত্র সহ। এক খাদেম ছিল, তার নাম ছিল নিয়াজ। হ্যাঁ নিয়াজ, বের করো একে। নিয়াজ জলদি বিছানাপত্র গুটায়া ওই এত বড় মানুষটাকে গেটের বাইরে দিয়ে আসছে। কথা শুনতেছেন আপনারা? ওই গেটের বাইরে গিয়া, ওইটা কি খানকা না সরকারি রাস্তা? গেটের বাইরেরটা কি খানকা না সরকারি রাস্তা? ওই উচ্চশিক্ষিত মানুষ খাজা সাহেব ওই সরকারি রাস্তার এক কিনারায় ওই নিজের বিছনাপত্র বিছায়া ওখানে শুয়ে পড়ছেন, আবার উঠে বসে আছেন। উনি বড় মাপের কবি ছিলেন, উনি কবিতা লিখে হাকিম উম্মতের নিকট, নিজের শায়েখের নিকট পাঠাইছেন, উদার ও দর না খোলেঙ্গে ইধার मैं दर न छोड़ूंगा, हुकूमत अपनी अपनी है कहीं उनकी कहीं मेरी। উনি ওদিক থেকে আমার জন্য গেট খুলবেন না, আমি গেট ছাড়বো না। উনি দুয়ার খুলবেন না, আমি দুয়ার ছাড়বো না। ভিতরে ওনার হুকুমত, সরকারি রাস্তায় আমার হুকুমত। ভিতরে খানকার ভিতরে ওনার হুকুমত, সরকারি রাস্তায় আমার হুকুমত। আমি এখানে দাঁড়ায় থাকলে আমার বাধা দেওয়ার কে? হযরত হাকিমুল উম্মত থানভী চিঠি পড়লেন এবং কাঁদলেন। এত মহব্বত করে এই লোকগুলো আমাদেরকে, মহব্বতদেরকে আল্লাহকে পাওয়ার জন্য। যাই পাগলটাকে জলদি ভিতরে নিয়ে আসো, টেনে নিয়ে আসো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কি মামলা আমার প্রিয় বন্ধুরা! তাজা খাহি দাস্তানগর দাগ হায় সিনারা গা গা বাজ খানি কিসায়ে পারিনারা। হ্যাঁ, যদি ঈমানকে তাজা রাখতে হয়, আল্লাহর ভালোবাসার ব্যথার যন্ত্রণাকে তাজা রাখতে হয়, আল্লাহর দেওয়ানাদের কথা, আউলিয়াদের কথা, আল্লাহর প্রেমিকদের কথা বারবার আলোচনা করা চাই। শাইখুল ইসলাম মাওলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক যে ইজ্জত দান করছেন, সেটা ভারতে না, বাংলাদেশে না, পাকিস্তানে না, বার্মাতে না, সারা পৃথিবীতে। কিন্তু এটার ব্যাপার কি? খালি এলেম কালাম শিক্ষা করা নয়। তিনি তার উস্তাদ শাইখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহের জন্য পাগল ছিলেন, পাগল পাড়া ছিলেন, দেওয়ানা ছিলেন, সব কিছু তার জন্য মিটাইছেন, তার উপর উৎসর্গ করছেন। সেই নিজের শেখ, এক মস্ত বড় আলেমে দ্বীন, এত বড় বিশ্বসেরা নায়েব রসুলের উপরে নিজেকে মিটানোর বরকতে
উৎসর্গ করার বরকতে আল্লাহ পাক তাকে এত বড় ইজ্জতের উচ্চ আসন দান করছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, নিজেকে মিটায়া তারপরে সে এরকম উচ্চ সম্মান নসিব হয়। কে দানা খাক মে মিলকর গুলো গুলজার হতা হয়। কোনো দানা, কোনো বীজ ওটাকে মাটিতে ফেলার পর যদি সে বলে যে না না আমি মাটিতে থাকবো না, আমাকে চেয়ারে উঠাও, ওর থেকে গাছ হবে, ফল হবে, ফসল হবে। আর ও যদি মাটিতে মিশে যায়, পিষে যায়, তাহলে দেখা যাবে যে ও হো, সে পুরা ক্ষেত ভরা কি সুন্দর ধান, কি গম, কি ফল, কি ফসল। যেই মানুষ অহংকার আর দম্বে ফুলতে থাকে, আমি উপর থেকে নিচে নামবো না, সে এইভাবে ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। আর যে আলিমে দিন আল্লাহ ওয়ালাদের সামনে নিজেকে মিটায়, দুর্বল হয়, কমজোর হয়, পিষে ফেলে, আল্লাহ পাক এত ঊর্ধ্বে তাকে সম্মানের আসন দান করেন, সারা দুনিয়া ফু দিয়াও তার সম্মানের সেই বাতি আর নিভাইতে পারে না। হ্যাঁ, जिसको खुदा रखे उसको कौन रखे। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা? আল্লাহ যাকে ঊর্ধ্বে উঠান, ঠ্যাং ধরে কে তাকে নিচে নামাইতে পারে? মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বললেন, হায় হায় ওই ছেলেটা কান্দে, তোমরা আমাকে খবর দিবা না? আহা, তোমরা নিজেরা একটু ওরে বুঝাবা না? যা ভুল হয়েছে মাপ চা। হ্যাঁ, হুজুর কি তোর শত্রু নাকি যে তোরে তাড়ায় দিবেন? যাও ওরে ডেকে নিয়ে আসো, ওরে বলো আমার কাছে এসে মাপ চাইতে। নিজে শিখিয়ে দিচ্ছেন। পরে ও খবর পায় আসছে, আয়সা একদম পায়ের উপর পড়ছে, হাউ মাও চিৎকার কান্না, হুজুর মাপ বলছেন যে মাফ করে দিলাম, মাথায় হাত টাত দিয়ে আদর করে দিছেন। আদর পায়া ওর খুশি দেখে কে যে বাদশার কাছে গিয়া, বাদশার দরবারে গিয়া এই বাদশার হাতের আদর পাওয়া তার চেয়ে লাখ কোটি গুণ শ্রেষ্ঠ এ আল্লাহর দেওয়ানার হাতের এদের স্নেহ আদর মায়া মহব্বত পাওয়া। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কোনো বাদশাহ যদি কারো মাথা হাত বুলাইয়া দেয়, সেই মাথাও সম্মানিত। আর কোনো বড় পীর জিলানি যদি কারো মাথা হাত দিয়ে হাত বুলাইয়া দেয়, সেই মাথার মর্যাদা কত। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমি আপনাদেরকে কি বলবো, কি বুঝাবো? হ্যাঁ, আরে সুবহানাল্লাহ ওয়া বিহামদি আল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, যার সিনাতে আমি ঈমান দেখি, ইসলাম দেখি, তাকে আমি সর্বোচ্চ মর্যাদার অধিকারী বানায়া দিই। দুনিয়াওয়ালারা কি জানে যে মুসলমান কত দামি? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দুনিয়াওয়ালারা কি জানে যে মুসলমান কত দামি? এক সাহাবীকে কাফেররা পায়া গ্রেফতার করছে এবং তাকে আটকাইছে, ইসলাম ত্যাগ করো মুক্তি দেব, আর ইসলাম ত্যাগ করো, মুহাম্মদকে ত্যাগ করো, মুক্তি পাবে। আর যদি ইসলাম ত্যাগ না করো, মুহাম্মদকে ত্যাগ না করো, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবী বললেন যে জীবন দিতে প্রস্তুত, কিন্তু ইসলাম ত্যাগ করব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে ত্যাগ করব না। তাহলে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, ঝুলাও। তো ফাঁসি যখন দেবে, তো তার একটু আগে নিয়ম, একটা সিস্টেম, আন্তর্জাতিক নিয়ম। ওই ফাঁসির কাস্টে যাকে দেওয়া হবে তাকে জিজ্ঞাসা করা হয়, জীবনের শেষ কোনো আকাঙ্ক্ষা থাকলে পূরণ করার সুযোগ আছে কি? কথা বুঝেন নাই? তো তাকেও বলা হলো, কোনো আকাঙ্ক্ষা থাকলে পূরণ করতে পারেন? বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে কি? যে আমি 2 রাকাত নামাজ পড়ি, যে আল্লাহকে ডাকতাম, আল্লাহকে সেজদা করতাম, আল্লাহর বন্দেগী করতাম। আজ থেকে সেই সুযোগ আর হবে না। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আল্লাহর জন্য আর ভালোবাসা পেশ করার রাস্তাটাও বন্ধ হয়ে যায়। ওহো, কত বড় দুঃখজনক, বেদনাদায়ক কথা। এজন্য জিন্দেগি থাকতে আল্লাহকে ভালোবাসা চাই। এক একটা সেজদা আল্লাহর জন্য ভালোবাসা, একবারে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা, এক এক ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য ভালোবাসা। এর জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন এই পৃথিবীতে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এদিকে বান্দার চোখের অশ্রু ঝরে আল্লাহর জন্য, তার চোখের পানির নূর আসমান পর্যন্ত চমকাইতে থাকে।
আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলেন, जो गिरे इधर जमी पर मेरे अश्क के सितारे तो चमक उठा फलक पर मेरी बंदगी का तारा। এদিকে আমি কান্দি আল্লাহর জন্য, আমার চোখের পানি জমিনে পড়ে, আমার চোখের পানির বন্দিগির নূর আসমান পর্যন্ত চমকাইতে থাকে। চোখের পানি এত দামি। সময় থাকতে কাজ করি কিছু, প্রিয় বন্ধুরা। আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দান করেন। আমি আপনাদেরকে কি বলবো, মনের কথা, বুকের ব্যথা কি শোনাবো। একজন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেছে, বয়স তার 1000। বয়স কত? জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, সত্য কথা বলে নাই, অপরাধের কোনো সীমা নাই। কথা বুঝতেছেন আমার? এই রকম একজন নিকৃষ্ট মুসলমান, যার মতো নিকৃষ্ট মুসলমান আর পৃথিবীতে আর নাই, আদম আলাইহিস সালামের সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্তের জন্য। এত নিকৃষ্ট মুসলমানটা, ওর ইমানের এত দাম, এত মূল্য। আল্লাহ পাক এই মুসলমানকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। আর যদি এই মুসলমান নামাজ পড়ে, তাহলে তার মর্তবা কত হবে। এ যদি সুন্নত তরিকা ধরে, তার মর্তবা কত হবে। ও যদি আল্লাহর জিকির ধরে, তার মর্তবা কত হবে। ও যদি আল্লাহর জন্য কান্নাকাটি করে, তার মর্তবা কত হবে। আমি কি বলবো আপনাদেরকে, বান্দা জমিনে চোখের পানি ফেলতে শুরু করে, হোক সে গুনাহগার। আল্লাহর কসমে চোখের পানি জাহাজ যেরকম বান্দাকে এক দেশ থেকে আরেক দেশে উড়ে নিয়ে যায়, চোখের পানি গুনাহগার বান্দাকে উড়ে নিয়ে আরশেরও ঊর্ধ্বে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরশে লরজাদ আজ আনিনুল মুজনিবি, গুনাহগার বান্দার চোখের পানি দেখলে আরশ পর্যন্ত কাঁপতে থাকে। হামচুনা লরজাদ কে মাদর বরবলাদ দস্তে শাহ গিরাত বালা মি কাসাদ। হ্যাঁ, যে গুনাহগার বান্দা যখন কান্দে, মা শিশুর কান্না দেখলে যেরকম দৌড়ে থাকে, একদম টান দিয়া কোলে তুলে নেয়, কোলে উঠে নেয়। গুনাহগার বান্দাকে কাঁদতে দেখলে মহান আল্লাহ সাথে সাথে মহব্বতে আদরে তাকে একদম সে রহমতের কোলে তুলে নেন। চোখের পানির এত দাম, এত মূল্য। আয় দারেগা আশকে মন দরিয়া বুদে তা নিসারে দিল ভরে জেবা সুদে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ নূরে পরিপূর্ণ করেন। তার মতো মাওলার ভালোবাসার আগুনওয়ালা আত্মা জীবন আমাদেরকে নসিব করেন। তিনি বলেন যে, হায় হে দুনিয়ার মানুষ, আমার মন চায় আমার মাওলার জন্য সাগর আর সাগর পরিমাণ যদি কাঁদতে পারতাম, সাগর আর সাগর পরিমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার কাছে যাই থাকুক না কেন, কিন্তু সে নিয়ত যেরকম করবে, আল্লাহর কাছে সেই রকম বড় পুরস্কার পাবে। চোখের পানি ছিল কয়েক ফোঁটা, কিন্তু তিনি মনে করছেন, হায় সাগরকে সাগর যদি কাঁদতে পারতাম, সাগরকে সাগর পরিমাণ কান্নার মর্তবাই আল্লাহ তাকে দান করবেন। ইন্নামাল আমাল বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। হাদিস এটা আমরা পড়ি কোন রকম তরজমা, আর বুখারী শরীফ পড়ার সময় এটার কয়েকদিন একটু তাকরির, এই কিন্তু এটার গভীর হাকিকত পর্যন্ত পৌঁছলে কাজ হয়ে যেত। কথা বুঝতেছেন আমার প্রিয় বন্ধুরা? যে এক হাদিস শরীফ, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়তের দাম তার আমলের চেয়ে বেশি। কি কথা বুঝেন আপনারা? মুমিনের নিয়তের দাম তার আমলের চেয়ে বেশি। আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত পড়লেন, সব কি 5000 রাকাতের পাবেন? পড়ছেন কয় রাকাত? 2 রাকাত। তো সব কয় রাকাতের পাবেন? 2 রাকাতের না। হ্যাঁ, সকাল থেকে নিয়ে কাজ করছেন সন্ধ্যা পর্যন্ত, দিন গেল একটা, সব পাবেন কি 100 দিনের? পুরস্কার মানে পারিশ্রমিক পাবেন কি 100 দিনের? একদিন আপনি খাটনি খাটছেন কোম্পানির, একদিনের পরিশ্রমের টাকা পাবেন। কথা বুঝেন নাই? কিন্তু দিল যদি দিল বনে, দিল যদি মাওলা ওয়ালা হয়, কোনো আল্লাহ ওয়ালার সৌবতিকে দিলকে মানুষ মাওলার দেওয়ানা বানাইতে পারে। সে যখন এক সেজদা করে, তো এক সেজদার মধ্যে তার হৃদয় কাঁদতে থাকে, আহা এই একটা মাথা, এই একটা মাথা,
এক মাথা দিয়ে কয়টা সেজদা করতে পারবো? যদি কোটি কোটি মাথা থাকতো, হ্যাঁ হে প্রিয়, কোটি কোটি মাথা দিয়া তোমাকে আমি সেজদা করতাম, একটা মাথা দিয়ে কয়টা সেজদা করতে পারি? ওই বান্দা যে সেজদায় দিল নিয়ে পড়ছে, হ্যাঁ যদি কোটি কোটি মাথা থাকতো, আল্লাহর কসম এক সেজদাতে কোটি কোটি মাথা দিয়ে সেজদা করার মর্তবাই তার নসিব হবে। সেজদা করছে বেচারা, ঘরওয়ালা সংসারওয়ালা, 2 রাকাত পড়ে একটু পরে বাজারে যাওয়া লাগবে, বাজার করা লাগবে, মাছ তরকারি গোস্ত আনা লাগবে, হলুদ মরিচ আনা লাগবে, দায়িত্ব। কি কথা বুঝেন নাই? মনসুর হাল্লাজ বিয়ে করছিলেন না, কি কথা বুঝতেছেন? মনসুর হাল্লাজের বউ বাচ্চা ছিল না, একদমই আল্লাহর দিকে পূর্ণ ধ্যান সর্বক্ষণ থাকতো, তো ভিতরটা খালি গরম হইতে থাকতো এসকেলাইয়ের আগুনে। কথা বুঝেন নাই? পরে নিজেকে সামাল দিতে পারেন নাই, বেসামাল হয়ে যা হওয়ার তো হয়েছে। জুনায়েদ বাগদাদির ফতোয়া বাস্তবায়ন হয়েছে, মনসুর হাল্লাজ দুনিয়ার থেকে চলে গেছেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো আল্লাহ পাক এটা চান যে ঘর সংসারও করো, দুনিয়ার কাজকর্ম করো, স্বাভাবিক থাকো, এর মধ্যে আমাকে ডাকো। এই এত চতুর্দিকে ডাকাডাকি, এত লাখো কোটি হাতছানি, ঝামেলা, বাধা, প্রতিবন্ধকতা, এর মধ্যে আমাকে ডাকো। আমি দেখি না, আমি বুঝি না যে এত অসংখ্য বাধা ডিঙ্গে তুমি মাওলাকে তালাশ করো, মাওলার দিকে ছুটো। এই কারণে তোমার মর্তবা ফেরেশতার চেয়ে উঠবে, কারণ ফেরেশতার সামনে কোনো বাধা নাই আল্লাহকে ডাকতে, কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো ঝামেলা নাই, কোনো ঘর নেই, কোনো সংসার নেই। এজন্য তুমি হাজারো লাখ কোটি বাধার পৃথিবীতে আমি মাওলাকে ডাকো, আমার সামনে সেজদা করো, আমার হুকুম মোতাবেক চলো, হক মোতাবেক চলো, তো তোমার মর্তবা ফেরেশতার চেয়েও উঠতে। কথা বুঝতেছেন? তো বান্দা সেজদায় পড়ছে, হায় তো অল্প একটু সময়, লম্বা সময় তো সেজদা করা যাবে না, কিন্তু হে আল্লাহ, যদি এমনটা হইতো আমার তৌফিক আর কপাল, আমার ভাগ্য আর সুযোগ যে এক সেজদা করতাম, 1,00,000 বছর সেজদায় পড়ে থাকতাম, আল্লাহর কসম এক সেজদার দ্বারা 1,00,000 বছর সেজদায় পড়ে থাকার মর্তবা আল্লাহ তাকে নসিব করবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালিহি। হ্যাঁ, এগুলো বললে টললে পরে জানি না কে কি বলে, কি হালত হয়, কিন্তু একটা বড় সুবিধা হলো কি, আমাদের আলেম উলামারা যখন আমাদের বড়দের রেফারেন্স শুনেন তখন চুপ হয়ে যান, যে ভাই এখন আর কথা বলার সুযোগ নেই। একটা রেফারেন্স শোনায়, সেটা হলো যে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারিতে ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ লিখছেন, মুসলমান জান্নাতে যাবে 70 বছর আমলের বরকতে, এটার পুরস্কার স্বরূপ 70 বছর জান্নাতে থাকবে। কথা বুঝেন নাই? কাজ যে কয়দিন, পুরস্কার সে কয়েকদিনের। হ্যাঁ, যদি 1 মাস চাকরি করে থাকেন 1 মাসের বেতন নেন, 1000 মাসের বেতন কে দিবে আপনাকে? তো বয়স 70 বছর ইবাদত করছেন, 70 বছরের জান্নাত ভোগ করে বের হয়ে যান। বলে হুজুর 70 বছর কেন? 70 বছরে অল্প স্বল্প ইবাদত করছি নাকি? অনেক করছি না। কি ইবাদত করছেন 70 বছরে? কথা বুঝতেছেন ভাইয়েরা? না, যত বড় ইবাদত করে থাকেন, জান্নাতে যে এক এক দিন থাকছেন, এক দিনে জান্নাতে এই পরিমাণ নেয়ামত ভোগ করে বান্দা 70,000 বছরের চেয়েও বেশি একদিনে জালেম আল্লাহ নেয়ামত ভোগ করে ফেলে। এটারে লম্বা করে ব্যাখ্যা করে বুঝাইতে যাব না, তাহলে লম্বা হবে। কথা বুঝতেছেন আমার? এত নেয়ামত ভোগ করে একদিনে 70,000 কোটি বছরের নেয়ামত সব সে হজম করে ফেলে। তো তাহলে এরপরে তো একদিন পরে জান্নাত থেকে বের হওয়ার কথা। সেখানে না হয় 70 বছরের ইবাদতের কারণে 70 বছর বয়সী মুসলমানকে আল্লাহ পাক না হয় যে 70 বছরই থাকতে দিলেন, যা 70 বছর থাক, তারপরে বের হওয়া লাগবে না। কিন্তু ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ লিখছেন, এক মহান বুজুর্গ ব্যাখ্যা করে বলেন, 70 বছরের আমলের উসিলায় আল্লাহ ওকে 70 বছর জান্নাতে থাকতে দিবেন। এরপরে তো কি হবে, যে বন্দার অন্তরে এটা নিয়ত ছিল যে আল্লাহ যদি আমাকে অনন্তকাল এইভাবে জিন্দা রাখেন,
অনন্তকাল আমি আপনাকে খুঁজবো, আপনার বন্দেগী করব, আপনার হয়ে থাকবো। নেই হো কিসি কা তো কেউ হো কিসি কা, উনি কা হুয়া যা রাহা হো। আমি আর কারো না, আমি শুধুই আপনার, আপনার হয়ে আসি, আপনার হয়ে থাকবো, আপনার হয়ে আপনার কাছে আসবো। কথা বুঝেন নাই? ওই যে ওর নিয়ত ছিল 70 বছর টছর না, 70,000 বছর না, অনন্তকাল আল্লাহর জন্য উৎসর্গিত হয়ে থাকা। তো 70 বছরের আমলের বরকতে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে থাকবে 70 বছর, নিয়তের কারণে অনন্তকাল জান্নাতে থাকবে। নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালিহি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি বলবো মিয়া, নামাজ পড়ি প্রিয় বন্ধুরা, হ্যাঁ, আরে সেজদা ভাই কি মামলা সেটা, যে এক সেজদা আল্লাহর সামনে আল্লাহ পাকের সামনে করে, এক সেজদাতে আল্লাহর কসম তখতে সুলাইমানি থেকে বড় সম্পদ আল্লাহ পাক তাকে নসিব করে দেন এক এক সেজদার মধ্যে। বাসা সিসা লেইমানা মুহাক্কাক শুদ বাখাকানি একদম বা খুদা বুদান বেয়াজ মুলকে সুলাইমানি। এক বুজুর্গ বলেন যে 30 বছর আল্লাহকে ডাকার পর, একদম আল্লাহর হয়ে আল্লাহর পথে থাকার পর, সাধনা করার পর এই সত্য আল্লাহ আমার অন্তরে দান করছেন যে কিছুক্ষণ মাওলাকে ডাকাডাকি করা হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ্য রাজত্ব সিংহাসনের চেয়ে লাখ কোটি গুণের চেয়েও বেশি দামি। সেই মুসলমান আমরা আল্লাহর বন্দেগী করবো সারা জীবন ইনশাআল্লাহ, গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কথা শুনবো নাকি শয়তানের কথা শুনবো? আল্লাহর কথা শুনবো না নফসের গোলামি করব? আল্লাহ আমাদের কবুল করেন। কথা বুঝতেছেন ভাইরা? ইয়ারফা ইল্লাহুল্লাযিনা আমানু। আরে মিয়া কিছু সময় বের করে জিকির আজকারও করি মাঝে মধ্যে। হ্যাঁ, আল্লাহর জিকির কি সে মজা, আহা আশ্চর্য। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার ভাই মুসলমান এক কাজ কর, আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দে। আল্লাহ আল্লাহ গো বেরো তা সকফে আরশ পেশে মেরা যে তু গর্দত চরখে ফর্শ। মুসলমান তুমি যদি আল্লাহর নামের জিকির শুরু করো, এই আল্লাহর নামের জিকির তোমাকে জমিন থেকে উড়ে নিয়ে আরশের ঊর্ধ্বে আল্লাহ, আরশের মালিক আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। জিকির এত দামি এবং এত মূল্যবান। প্রতিদিন একটা সময় বের করি, আর না পারি অন্তত 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো করি। এটা কি পারা যাবে না? 100 বার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, হক বলেন, সত্য বলেন, পুরাটা নূর এবং জান্নাতের রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। মাওলানা রশিদ আহমদ গঙ্গুহির কথা বলতেছিলাম, তিনি জিকির করতেন। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহর খলিফা খাজা আজুল হাসান মরজুব জিকির করতেন আর জিকিরের মাঝখানে বলতেন যে আজা মেরি আঁখু মে সমা যা মেরে দিল মে। হে প্রিয়, আপনারে খুঁজি, কোথায় আপনি? 2 চোখে আসন নেন, হৃদয়ে আপনি আসন নেন। আল্লাহকে বলতেন তিনি, খাজা আজুল হাসান মরজুব। আহা কি ভাষা! আজা মেরি আঁখু মে সমা যা মেরে দিল মে। মাওলানা গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি যখন জিকির করতেন, জিকিরের মধ্যে মাঝখানে বলতেন, হে প্রিয়, কোথায় আপনি? বেহেজা বানা দরা আজদারে কাশানায়মা কে কাছে নেস বাজুজ ইয়াদ দুদর খানায়মা। হে প্রিয়, সব পর্দা ছিন্ন ভিন্ন করে এই হৃদয়ে আসন গ্রহণ করেন। কোনো পর্দা আমি বরদাস্ত করতে পারবো না। বেহেজা বানা দরা আজদারে কাশানায়মা, এই হৃদয়ের ঘরে আপনি সব পর্দা ছিন্ন করে আপনি আসন গ্রহণ করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কে কাছে নেস বজুজ ইয়াদ তুদর খানায়মা, এই হৃদয়ে আপনাকে পাওয়ার কামনা বাসনা আর আপনার স্মরণ আর আপনার অপেক্ষা ছাড়া আর কিছুই নাই এই হৃদয়ে। দিল মেরা হো যায় এক ময়দানে হু তু হি তু হো তু হি তু হো তু হি তু। হৃদয়টা শুধু আপনার, শুধুই আপনার। এই হৃদয় শুধুই আপনি এবং শুধুই আপনি, আর কেউ না, আর কিছুই না। ইয়ারফা ইল্লাহুল্লাযিনা আমানু। হ্যাঁ, আল্লাহ পাক বলেন যে ঈমান যার, আমি তাকে অনেক ঊর্ধ্বে উঠাই। এরপরে
ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যারা ঈমানের সঙ্গে এলেমওয়ালা উলামায়ে দ্বীন, আল্লাহ পাক বলেন যে তাদের তো বেশুমার মর্তবা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কোরআনকে আমরা বিশ্বাস করি কিনা মুসলমানেরা? তাহলে মুসলমানের জন্য, ঈমানওয়ালার জন্য বড় মর্যাদা, কিন্তু তার সঙ্গে যারা খাঁটি আলেমে দ্বীন আল্লাহওয়ালা, সে আলেমে দ্বীনের মর্তবা বেশুমার বেশুমার বেশুমার। উম্মত তখন হকের উপর আসবে, হেদায়েতের উপর আসবে, সিরাতুল মুস্তাকিমের উপর আসবে, একদম জান্নাতুল ফেরদাউসের পথে আসবে, যখন উম্মত উলামায়ে দ্বীনকে জীবনের রাহবর এবং দিশারির রূপে গ্রহণ করতে পারবে। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আমার প্রিয় বন্ধুরা, গুনাহ করলে মজা, আল্লাহ আল্লাহ ডাকলেও মজা। কোন মজা বেশি মজা? হ্যাঁ, সারা জাহানের যতগুলো কাঁঠাল, আঙ্গুর, আনার, আপেল, বেদানা সব খাইলাম, সেটাও মজা। এবং এক সাগর মধু পান করলাম, সেটাও মজা। আর কিছুক্ষণ বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করলাম, কোনটা বেশি মজা? আল্লাহ আল্লাহ বেশি মজা। কতটা? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, নামে উঁচু বরজবান মীর আওয়াজ, হর বনে মু আজ আসাল জোয়ে সওয়াদ। আমি যখন আমার আল্লাহর নামের জিকির করি, আমার দেহের বিন্দু বিন্দু, শিরা শিরা, এমনকি প্রতিটি লোমকূপ পর্যন্ত মধুর দরিয়ায় পরিণত হয়ে যায়। আমি সেই মধুর স্বাদ আস্বাদন করতে থাকি। আল্লাহ সেই জিন্দেগি আমাদেরকে দেন। এর জন্য দরকার যে আমরা গুনাহ থেকে বাঁচি। গুনাহ তো করবো না ইনশাআল্লাহ, না চোখের দ্বারা, না জবানের দ্বারা, না অন্তরের দ্বারা, না কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। আমরা গুনাহ ত্যাগ করব, আমরা আল্লাহকে পেয়ে যাব। কি গুনাহ? কোথায় গুনাহ? কি জিনিস এটা? গুনাহ এমন কোন দামি জিনিস? কারো কাছে গিয়ে বলা যায় আমি গুনাহ করছি মিয়া, আমি বড় লোক? কি কেউ কোনো মানুষ এটা বলতে পারে? হ্যাঁ মিয়া, আমি আজকে 12 বছর যাবৎ গুনাহ করি, আমি সমাজের সবচেয়ে বড় লোক, সবচেয়ে সেরা লোক? বলতে পারে কোনো মানুষ? গুনাহ উপরে উঠা না নিচে নামায়। সে গান্দা নোংরা জিনিস যদি ত্যাগ করে দিই, আমি আল্লাহকে পেয়ে যাব। একটা বড় জিনিস পাইতে হলে বড় জিনিস দিতে হয় না? কি কথা বুঝেন নাই? স্বর্ণকারকে বললেন যে ভাই আমার 10 ভরি স্বর্ণ দেন। বলে আপনি দিবেন কি? বলে আমি আপনার শেরখানিক গোবর দেব। আচ্ছা না, মনখানিক গোবর দেব। আরে ভাই, এটা কোন কথা? মনখানিক গোবর দেবে, উনি তাকে 10 কেজি স্বর্ণ দিবে? এটা হয়? কিন্তু আশ্চর্য। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে, কি আশ্চর্যের বিষয় রে ভাই এটা! এ কোন বাজার, কোন মার্কেট? জামাদে চান্দে দাদাম জর খরিদাম বেহামদিল্লাহ আজব আরজা খরিদাম। আমি গুনাহ নামক কয়েকটা এই গান্দা জিনিস, টুংরা জিনিস, এগুলো ত্যাগ করে দিছি মাওলা, আপনার জন্য এগুলি ত্যাগ করে দিলাম। বাস। আল্লাহ পাক বললেন আচ্ছা, তো আমার ভালোবাসা তোমাকে আমি দান করলাম, আমার ভালোবাসার সিংহাসন তোমাকে দান করলাম। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইয়েরা, গুনাহ ত্যাগ করার হিম্মত করি, আর কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক করি, আর এই দ্বীনি মাদ্রাসাগুলো এর সঙ্গে জুড়ে থাকি, কপাল খুলে যাবে, সৌভাগ্যের দ্বার খুলে যাবে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে বিশ্বের মুসলমান, অনেক আমল আছে, ইবাদত আছে। আমার জানা মতে বর্তমান বিশ্বে সবচেয়ে বড় ইবাদত হলো দ্বীনি মাদ্রাসা কায়েম করা। এই মাদ্রাসাগুলোর সঙ্গে আমরা জুড়ে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবং সবচেয়ে বেশি জুড়ে থাকা হলো নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়া হাফেজ বানানো, আলেমে দ্বীন বানানো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। বাস, কথা তো ছিল কিছু কিছু, কিন্তু আরও মেহমান আসছেন, কথা বলবেন। তো ইনশাআল্লাহ আপনারা মূল্যবান কথাবার্তা শুনবেন। এজন্য আমার কথা এইখানে শেষ করতেছি। আল্লাহ তাআলা কবুল করেন, মাফ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, আমাদেরকে আল্লাহওয়ালা বানায়া দেন, আল্লাহর আশেক, আল্লাহর প্রেমিক, আল্লাহর দেওয়ানা বানায়া দেন, আল্লাহকে পূর্ণাঙ্গভাবে মাননেওয়ালা সচ্চা বান্দা বানায়া দেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। জাহান্নাম থেকে, জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন।